তো হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে ভাই আমার তো পেমেন্ট আন্ডার প্রসেসিংয়ে ছিল, কিন্তু আমার ফর্মটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে। তো এর কারণ কি বিস্তারিত নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। এই যে এখানে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে এসে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে যারা এর আগের ভিডিওটা দেখেছিলেন তাদেরকে আমি অফিসিয়ালি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই নাম্বারটাও আজকে আমি আপনাদের দিয়ে দেবো, ভিডিওর পাশে দেখতে পাবেন। তো চলেন ভিডিও শুরু করছি। তো ফ্রেন্ড, ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে আরও অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিডিওতে চলে আসলাম। তো আপনাদের ফর্মটি রিজেক্ট করছে কেন সেই ট্রিক্সটি নিয়ে কথা বলার ছিল। তো আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন এ ভাইয়ের নাম হচ্ছে কাজী মসিদুল হোসেন, দেখেন নাম, ঠিক আছে। এর অ্যাপ্লিকেশন আইডি এটা, ইনস্টিটিউশন হচ্ছে বর্ধমান, অ্যানিমাল ট্রেনিং অ্যান্ড টিম আছে, স্কুলের নাম যা আছে আছে। তো এর স্ট্যাটাস কীভাবে দেখাচ্ছিল দেখেন, ইয়োর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড ফ্রম স্টেট লেভেল। এর কিন্তু এন্ড প্রসেস আন্ডার পেমেন্টে ছিল, এর কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসে ছিল, দেখে নেন ভালো করে। কিন্তু এর মানে এটা রিজেক্ট করা হলো কেন অ্যাপ্লিকেশনটা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ভাই আমাকে এটা স্ক্রিনশট করে পাঠিয়েছে, কী কারণে তার রিজেক্ট হয়েছে একটু ভালোভাবে শুনবেন, আপনারও হতে পারে। তো এ আবার কমপ্লেন হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করেছিল, ঠিক আছে। বলছে স্যার এ কারণ কি প্লিজ বলবেন, আবার বলেছে প্লিজ হেল্প। তারপরে ওরা ওখান থেকে যেটা কমেন্ট করে পাঠিয়েছে দেখেন, তোমার লাস্ট পাস এক্সাম, যে ছেলেটা রিজেক্ট হয়েছে তাকে বলছে তোমার লাস্ট পাস এক্সাম 2019 হওয়ার দরকার, তুমি 2011-এ এক্সাম দিয়েছো। মানে ওরা বলছে যে তোমার 2019 সালে পাস আউট মানে পাস আউট হওয়ার কথা, কিন্তু তুমি তো এক্সাম 2011 সালে কমপ্লিট করে দিয়েছো। আচ্ছা, তুমি 2011 সালে এক্সাম কমপ্লিট করেছো, ঠিক আছে, কিন্তু 2019 সালে বিএড কি ডিএডের যে এক্সাম দিয়েছিলা সেটার মার্কশিট কি অ্যাডমিটটা তো পেয়ে থাকতো, ওটা তো তুমি আপলোড করতে পারতা, কিন্তু ওটাও নাই। তো আমার কথা আমি আরও স্পষ্ট করে আপনারা বুঝতে পারবেন আমার কথা আমি যেরকম বলছি। আমি 2012 সালে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে দিয়েছি, এখন নতুন হলে ঐক্যশ্রী চালু হয়েছে। পড়াশোনা আমি 16 সালে শেষ করে দিয়েছি, ঠিক আছে। এখন ঐক্যশ্রী চালু হয়েছে। আমি যে 2012 সালে পাস করেছি উচ্চ মাধ্যমিক, আমি এখন অ্যাপ্লাই করে দিলে আমি টাকাটা পেয়ে যাব? এটা কখনোই হবে না। কারণ তোমাকে প্রতি বছর কোনো না কোনো ক্লাসে থাকা চাই, আর সেই ক্লাসের তোমার ভর্তির রিসিপ্ট, তারপরে তোমার মার্কশিট, কোন সালে পরীক্ষা দিয়েছো না দিয়েছো সেগুলো থাকা যায়। ওই কথাটাই এরা এখানে বলছে যে 2011 ক্লাসে 11-এ পাস আউট করেছো, 2011 সালে ক্লাস 12-এ পাস আউট করেছে। দেখেন কথাটা কীভাবে লিখেছে। আর 2019-এ এক্সাম না দিলে তো রিজেক্ট হবেই। 2019-এ তো এক্সাম দিইনি, যে ছেলেটার কথা বলছে 2019-এ তো এক্সাম দিইনি। তো এই জন্যই তাদের রিজেক্ট করা হয়েছে। তো আপনি যদি কোনো না কোনো ক্লাসে থেকে থাকেন তাহলে আপনার কোনো প্রবলেমের কারণ নাই। আর যাদের টাকা ঢুকছে না তারা ওয়েট করবেন ভাই প্লিজ, কারণ ওখানে টেকনিক্যালি একটা প্রবলেম চলছে। আর সেদিন ভিডিওতে বলেছিলাম অফিসিয়ালি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারটা আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার তো করবেন না জানি, আর লাইকও দেবেন না। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, দয়া করে বলছি। থ্যাংক ইউ।